তো আমরা তো আর আকাশ থেকে পড়ে আসি নাই। তো আমাদেরকেও ভালোবাসুন, মূল্যায়ন করুন। এবং হিজড়া বোনেরা আমার সাথে আছে, আছে আমাদের ওস্তাদজিরা। আমি দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার একজন ছাত্রী। আমি এসেছি গাবতলী মিরপুর শাখা থেকে। আমি তৃতীয় লিঙ্গের একজন সদস্য। আমার নাম সুমি। আমি আগে মানুষ আমাদেরকে দেখলে বিভিন্ন রকম কথা বলতো, বাজে টিজ করতো। যখন থেকে মাদ্রাসা হয়েছে ইনশাল্লাহ তখন থেকে আর এরকম টিজ আমাদেরকে কেউ করে না। বানানি থাকি। আমরা কোরআনের আলো শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছি। আস্তে আস্তে আমরা সব শিখতেছি। আমরা শিক্ষা নিয়ে মরতে চাই, শিক্ষা নিয়ে বাঁচতে চাই। দিন শেষে আমরা সবাই ইসলাম, আমরা মুসলমান। আমাদের মরতে হবে। আমাদের নবী, আমরা হচ্ছে নবীর উম্মত। আমাদের নবীর কিছু কিছু কাজ আছে, ওগুলো করতে হবে। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এই জন্য যে ছাড়ের উসিলায় আমরা এই মাদ্রাসাটার উদ্যোগে আজকে জানতে পারছে যে আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা করি, আমরাও আল্লাহকে ডাকি, আমরাও সমাজের সাথে মিলতে পারি। এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি যে আমাদের যে সারা বাংলাদেশের যত হিজড়া বোনেরা আছে সবার পক্ষ থেকে আমি ছাড়ের প্রতি এবং আমাদের যে ওস্তাদরা আমাদের যে মাদ্রাসা বলবো কি মক্তব, যেটা 1 ঘন্টার জন্য স্যার বলেছেন, যে কাজগুলো করছেন এবং যেভাবে শিক্ষার আলো মানে এই শিক্ষাটা ছড়িয়ে দিচ্ছে, সেই জন্য সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞ। আমি তাদের প্রতি ভালোবাসা। যে মানুষটা আমি মানে একটা সূরা বলতে পারিনি, আজকে সেই মানুষটা আমি অনেকে সূরা পড়াইতে পারি। এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি আমি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে কোরআনের শিক্ষার জন্য আমাদের আশা। বেশ কিছুদিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে আমরা কোরআনের শিক্ষা নিব অবশ্যই, কিন্তু আসলে আমরা এরকমভাবে সুযোগ পাইনি যে কোরআনের শিক্ষাটা আমাদেরকে কেউ দিবে। তো হঠাৎই একজন দেখা যায়, বিভিন্ন রকম মানুষ কালেকশনে আমরা জানেন মানুষের থেকে চায়া পইরা খাই। তো দেখা যায় অনেক সময় অনেকের কাছে চাইতে গেলে তোরা নামাজ পড়স না, তোরা কোরআন শরীফ পড়স না, বিভিন্ন রকম প্রশ্ন মানুষ আমাদেরকে করতো। কিন্তু বর্তমান সময়ে এখন আমাদের এই প্রশ্নটা করা হয় না, কারণ সারা বাংলাদেশ ইতিমধ্যে সবাই জেনে গেছে যে কামরাঙ্গীর চরে প্রধান শাখা হয়েছে হিজড়াদের মাদ্রাসা দাওয়াতুল কুরআন। এই মাদ্রাসায় অনেক শিক্ষার্থীরাই শিক্ষা নিচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এরকম অনেক মাদ্রাসা হয়ে গেছে। এই কারণে আজকে সমাজের দৃষ্টিভঙ্গিটা আমাদের উপরে থেকে অনেকেই চেঞ্জ করে ফেলেছে। এরকম উত্তক্তও নাই এখন। এখন বর্তমানে আমরা অনেক সম্মান পাই, আর এই সম্মানটা একমাত্র শুধু আমরা পাই দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। আর প্রতিষ্ঠানের পরিচালক মুফতি রহমান আব্দুর রহমান আজাদ সাহেব, উনি যদি আমাদের পাশে নাই থাকতেন তাহলে অবশ্যই আমাদের হিজড়া বোনেরা, হিজড়া গুরুমারা অনেকই রকম শিক্ষা নিতে পারতো না। তারপরে অনেক সময় দেখা যায় আমাদের হিজড়াদের মধ্যে অনেকে হাদিস সাহেব আছে, অনেকের কোরআনের হাফেজ আছে, অনেকে 5 ওয়াক্তের নামাজ আদায় করে। শুধু যে আমরা করি না, না, সবাই করে আমাদের পাশাপাশি। দেখা যায় বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এখন এই মাদ্রাসাটা হয়েছে। হওয়ার কারণে আমাদের উপরে যে দৃষ্টিভঙ্গিটা ছিল এখন আর সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের উপরে নাই, আর চোখে কেউ দেখে না। একসময় আমরা ওরা চলাফেরা করতাম, দেখা যেত অনেক সময় মাথায় কাপড় দিতাম না, অনেক দোকানে সালাম দিতাম না। এখন আমরা যাই বলি দাদা আসসালামু আলাইকুম, ওনারাও সালামটা না কয় অনেক ভালো লাগছে, এখন মাথায় কাপড় দেওয়া চলো, দেখতে অনেক ভালো লাগে। সত্যি আমাদের নিজেদের কাছেও ভালো লাগে, আমরা নিজেরাও গর্ববোধ যে হ্যাঁ আমরা এরকম শিক্ষায় একজন শিক্ষার্থী তো হইতে পারতাছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আমরা এরকম শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি এবং কিছু করতে পারি আমরা। এই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি আলিয়া নূর। তো আমি কিছু অনুভূতি প্রকাশ করতে চাই। তো ইতিপূর্বে আমার অনেক গুরুমাতারা অনেক বক্তব্য দিয়েছেন। তো প্রত্যেকে সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। তো তার মাঝখানে আমি ছোট মানুষ ছোট্ট 2টা কথা বলে চলে যাব। তো একটা মেসেজ দিতে চাই সবাইকে। সেটা হলো যে আল্লাহর রাস্তায় বা আল্লাহর দিনের জন্য আমরা যে সবাই কাজ করি একসাথে, এই মাদ্রাসাটা আল্লাহর রহমতে অনেক দূর চলে গেছে। ছোট ছোট করে আস্তে 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 অনেক দূর এসেছে। আমরা চাই এই মাদ্রাসাটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক, এবং আপনারা সবাই মিলে যার যতটুকু জায়গা থেকে যদি আমাদের পাশে এগিয়ে আসে। মানে একটা বাংলা কথা আছে যে 10 মিলে করি কাজ, হারি যেতি নাহি লাজ। তো সবাই যদি 10 জন 10 দিক থেকে এগিয়ে আসি, এই প্রতিষ্ঠানটাকে আমরা সহযোগিতা করি, ইনশাল্লাহ চেষ্টা মানে আমরা প্রত্যাশা করি যে আপনাদের জন্য আমরা ভালো কিছু করতে পারবো এবং আপনারা আমাদের জন্য ভালো কিছু করতে পারবেন। তো আর একটা মেসেজ বলতে যেটা, আমরাও মানুষ, সৃষ্টির একটি অংশ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, সৃষ্টিকর্তার সৃষ্টিকেও ভালোবাসতে হবে। মাদ্রাসার পাশে থাকুন এবং আমরা যেন ভালো কিছু করতে পারি এবং আপনাদের সুন্দর সমাজ নিয়ে চলতে পারি, সেই সিস্টেমটা আমাদেরকে করে দিবেন। আলহামদুলিল্লাহ। সমাজের যে অবহেলিত হিজড়া জনগোষ্ঠী, যারা সমাজের চোখে অবহেলিত,
লাঞ্ছিত বঞ্চিত শিকার হয়ে ফ্যামিলি থেকে বিতাড়িত হয়ে তারা এক যাযাবর জিন্দেগি পার করে। তাদের না আছে দুনিয়ার কোনো ভবিষ্যৎ, না আছে আখিরাতের কোনো ভবিষ্যৎ। আমরা এই জনগোষ্ঠীকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে সমাজেও যেন তারা লাভবান হতে পারে এবং আখিরাতেও যেন তারা মুক্তি পেতে পারে, সেজন্য আমাদের একটা মেহনত, একটা প্রচেষ্টা চলতেছে। আর এই মেহনতের মূল যিনি উদ্যোক্তা, দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার যিনি মহাপরিচালক মুফতি আব্দুর রহমান আজাদ সাহেবের নেতৃত্বে এই দিনী কার্যক্রমটা শুরু হয়েছে। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের এই দিনী প্রতিষ্ঠায় শুধু হিজড়াদেরকেই নয়, পথশিশু, রিক্সা শ্রমিক, বয়স্ক কোরআন শিক্ষা, এরকম বিভিন্ন হারার নিয়ে আমাদের মেহনত চলতেছে। আসলে সমাজে দিনী শিক্ষার উপরে বিভিন্নভাবেই মেহনত চলতেছে, কিন্তু এমন একটা জনগোষ্ঠী, হিজড়া জনগোষ্ঠী, পথশিশু, রিক্সা শ্রমিক, তাদের কাছে গিয়ে কোরআনের দাওয়াত নিয়ে খুব কম মানুষই যায়। তো এই মহান উদ্যোক্তা আমাদের মুফতি আব্দুর রহমান আজাদ সাহেব এই জিনিসটা চালু করেছেন, তারই নেতৃত্বে আমরা তার সাথে কাজ করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাদেরকে আরও দিন আরও উন্নত শিক্ষায় শিক্ষিত করে সমাজের একটা মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি, সেজন্য আমাদেরকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।